সো ওয়েলকাম টু আওয়ার সিভিল সার্ভিস ফর দেশি গাইজ, এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম। তো আজকের আমরা যেটা করব সেটা ম্যাজিক ম্যাথ, এবং বলেছি উইদাউট পেন অ্যান্ড পেপার। পেন আর পেপার কোনো রকম কিছুর দরকার নেই, জাস্ট দেখবে এবং উত্তর করবে। এইভাবেই আজকের আমরা ম্যাথ করব। এবং এটা বলি শোনো, এই যে কোশ্চেনগুলো আমি দেখাচ্ছি এবং পরবর্তীকালে আরও কোশ্চেন দেখাবো, এই কোশ্চেনগুলো দেখো নি এরম অ্যাসপিরেন্ট কিন্তু নেই। যারা কম্পিটিটিভ পরীক্ষায় বসে বা বসতে থাকে বরাবর, তারা কিন্তু এই কোশ্চেনগুলো আকসার পরীক্ষায় কিন্তু দেখতেই থাকো। কিন্তু মুশকিল হয় এই কোশ্চেনগুলো করার ধরন কিন্তু বিভিন্ন স্টুডেন্টের বিভিন্ন রকম, বা শেখানোর ধরনও কিন্তু বিভিন্ন টিচারের বিভিন্ন রকম। সুতরাং তুমি কোনটা অ্যাকসেপ্ট করবে সেটা কিন্তু তোমার নিজস্ব ব্যাপার। মুদ্রা কথা, অঙ্কগুলোকে তোমাকে করতে হবে, শর্ট টাইমের মধ্যে করতে হবে এবং সঠিক অ্যান্সার করতে হবে। তো পেন আর পেপার বলেছি দরকার নেই, তাহলে সুতরাং মুখে মুখেই অঙ্ক করবো, উত্তর বের করবো। চলো কোশ্চেন দেখো। √12 √12 আপ টু ইনফিনিটি। কোশ্চেন নম্বর এইটা দেখো, √12 এবারে এর অ্যান্সার কত হবে? দুটো দেখে বুঝতে পারছো এদের মধ্যে ফারাকটা কোথায়? পরীক্ষার সময় ছটপট করে তাড়াহুড়োর মাথায় ভুল করবে না, বারবার কোশ্চেনটাকে ভালো করে দেখবে, তারপরে অ্যান্সারে টিক মারবে। মুশকিল হয় যারা বরাবর পরীক্ষা দিয়ে থাকে তারা এই অ্যান্সারগুলো না মুখে মুখে করে, যার জন্য ভুল হওয়ার চান্সটা কোথায় হয়ে যায় বলো তো? এই অঙ্কে বলা আছে আপ টু ইনফিনিটি, আর এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু কোনো রকম ইনফিনিটি বলা নেই, এক্স্যাক্ট বলা আছে √12 পর্যন্ত এর এন্ডিং পার্ট। সুতরাং দুটোর অ্যান্সার আলাদা হবেই। তো প্রথমটা দেখে নাও, √12 যখন আপ টু ইনফিনিটি বলা থাকবে এবং প্লাস মাইনাস কিছু নেই মাঝখানে, শুধু √12 √12 এরকম বলা আছে, প্লাস মাইনাস দুটো কোনো সিম্বল নেই, এবং বলা আছে আপ টু ইনফিনিটি। অ্যান্সার হবে কি? যেটা √12 থাকবে বা যাই থাকুক রুটের মধ্যে সেটাই এক্স্যাক্ট অ্যান্সার হবে। অ্যান্সার হবে √12। 12 হচ্ছে এর অ্যান্সার, অ্যান্সার বি। তাহলে কি বললাম? প্লাস বা মাইনাস কোনো রকম সিম্বল যেখানে থাকবে না, এবং আপ টু ইনফিনিটি লেভেল পর্যন্ত যখন থাকবে, তাহলে রুটের মধ্যে যাই ভ্যালু থাকবে না কেন সেটাই হচ্ছে এক্স্যাক্ট অ্যান্সার। এটা হচ্ছে এই কোশ্চেনের জন্য অ্যাপ্লিকেবল। এবং শুধু এই কোশ্চেন না, যাই ডিজিট থাকুক না কেন, যে কোনো রকম ডিজিট এখানে পুট করা থাকুক না কেন, সেম রুলস রেগুলেশন এখানে ফলো হবে। পরের কোশ্চেনটা দেখো, √12 এখানে বলা আছে √12 পর্যন্ত শেষ, কোনো আপ টু ইনফিনিটি বলা নেই কিন্তু। তো এটা মানে কি জানি, √12 মানে কি? এখানে বাইরে একটা 2 আছে, তো এটা আমরা মনে মনে ধরে রাখি। √2 তার মানে কি বাইরে একটা 2 আছে, তো এটা নিয়ম। তো এখানে যদি 2 থাকে তাহলে এখানেও একটা 2 আছে, এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, এখানে 2 আছে, এখানেও 2 আছে, এটা আমাদের মনে মনে ধরতে হবে। তাহলে কি বললাম? এখানে 2, এখানে √2, এখানে একটা 2, এখানে একটা 2, এখানে একটা 2 এবং এখানে একটা 2। অঙ্কের মধ্যে এটা আছে, আমাদের ইমাজিনারি হিসাবে ধরে রাখতে হবে। তো এবার দেখো কটা 2 হচ্ছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। 2 এর সংখ্যা কটা? 6টা। তার মানে 2⁶ আমরা এটা ধরতে পারি। 1 2 3 4 5 6, 6টা 2 আছে, এবং 2⁶ ধরতে পারি। 2⁶ এর ভ্যালু কত? 64। তাহলে এর অ্যান্সার কি হবে? দেখো অ্যান্সার গুলো কেমন কমপ্লিকেশন দেওয়া আছে, তোমাকে না একদম দেখে দেখেই অ্যান্সার করতে হবে। তাহলে 2⁶ মানে 64 যদি হয়, তাহলে এইটা হবে সঠিক অ্যান্সার। কেন হবে? নিয়ম হচ্ছে 2⁶ এর ভ্যালু যা এলো সেটা এখানে পুট হবে, মাইনাস উপরের ভ্যালুটা হচ্ছে 1 কম, তার মানে 64 অলওয়েজ -1 হবে, হয়ে হবে 63/64। আর নিচে 12 তো ছিলই। এই হচ্ছে সঠিক অ্যান্সার। দেখবে আর অ্যান্সার করবে, আর কিচ্ছু না, কোনো ভাবনা চিন্তার জায়গাই নেই এখানে। ফাটাফাট অ্যান্সার করতে হবে পরীক্ষায় সঠিক নাম্বার পাওয়ার জন্য, খুব তাড়াতাড়ি। চলো পরের গুলো দেখা যায়। সুতরাং আমি যেহেতু প্রথমেই বলেছি উইদাউট পেন অ্যান্ড পেপার, পেন পেপার ব্যবহার করব না, আমরা অঙ্ক দেখবো, অ্যান্সার দেখবো, সঠিক অ্যান্সার করব। তো এই কোশ্চেন 3টে দেখে নাও। √1.9 √1.9 √1.9 √1.5 সমান, এই 1.9 সমান কত? সবগুলো হচ্ছে 1.9। তো এর অ্যান্সার কি হবে? দেখবো, অ্যান্সার করবো বলেছি। তাহলে √1.9 মানে এখানে একটা 2 আছে ইমাজিনারি, এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, এবং এখানে একটা 2 আছে, এটা ধরে নেবো আমরা মনে মনে। তাহলে দেখো কটা 2 হচ্ছে? 1 2 3 4, 4টে 2 মানে 2⁴। 2⁴ মানে 2 × 2 × 2 × 2 × 2,
2 2 4, 4 2 8, 8 2 16, 2 টু দি পাওয়ার তাহলে 16, উপরে কি হয়ে যাবে বলেছি, নিচে যা হবে তার থেকে 1 মাইনাস হবে, তাহলে 15। তাহলে 2 টু দি পাওয়ার 15/16 হচ্ছে, 5 সেকেন্ডও লাগবে না, 2 সেকেন্ডও লাগবে না, দেখবো আর অ্যান্সার করবো। তো তারপরে কোশ্চেনটা দেখো, √30 প্লাস √30 প্লাস √30 প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি, এর অ্যান্সার কি হবে, এটাও দেখবো আর অ্যান্সার করবো কিভাবে। এখানে দেখো ফার্স্টেই খেয়াল রাখতে হবে কি সিম্বল আছে, প্লাস সিম্বল আছে। তো প্লাস সিম্বল, এবং মনে রাখতে হবে এই দুটোকে ভাঙতে হবে, দুজনের মধ্যে যেন ডিফারেন্স 1 হয়। রুলস কি, 30 কে আমরা এমন ভাবে ভাঙবো দুটোর ডিফারেন্স যেন 1 হয়। 6 আর 5 দুটো গুণ করলে হয় 30, এদের দুজনের ডিফারেন্স কত হয়, 1। এটা হচ্ছে রুলস, তোমাকে মনে রাখতে হবে। এখানে যা সংখ্যা দেওয়া থাকুক না কেন আন্ডার রুটের ভিতরে, তাকে এমন ভাবে স্প্লিট করতে হবে তাদের দুজনের ডিফারেন্স যেন 1 হয় এবং দুজনের গুণফল 30 হয়। এটা রুলস। এখানে বুঝে গেলে তাহলে প্লাস সিম্বল আছে, প্লাস সিম্বলের ক্ষেত্রে তাহলে কি হবে, যেটা বড়, এই দুটোকে স্প্লিট করার সময় যে সংখ্যাটা বিগার হবে সেটাই হবে সঠিক অ্যান্সার প্লাস সিম্বলের ক্ষেত্রে। তাহলে কি বললাম, প্লাস সিম্বলের ক্ষেত্রে যেটা বড়টা হচ্ছে অ্যান্সার প্লাস সিম্বলের ক্ষেত্রে। এবারে দেখো √30 মাইনাস √30 √30 মাইনাস √30 আপ টু ইনফিনিটি, এর অ্যান্সার কি হবে, একই জিনিস, আন্ডার রুটের ভিতরে যেটাকে থাকবে সেটাকে ভাঙতে হবে। ভাঙলাম, 6 × 5 = 30, দুজনের মধ্যে ডিফারেন্স দেখো 1 এক্সিস্ট করছে। তাহলে এবারে যখন মাইনাস সিম্বল থাকবে, তাহলে এই দুটো যখন স্প্লিট করছে তার মধ্যে যেটা ছোট সংখ্যা সেটা হচ্ছে অ্যান্সার হবে। তাহলে এই 6 × 5 = 30, তাহলে এর মধ্যে ছোটকে 5, তাহলে 5টা হবে অ্যান্সার, এখানে 6টা হবে অ্যান্সার। বুঝতে পারছো অঙ্কের টিপস এন্ড ট্রিক্স উইদাউট পেন এন্ড পেপার? এইভাবে অঙ্ক করব, আরো পরের গুলো দেখাচ্ছি। তো এর পরের কোশ্চেনটা দেখো, দ্য স্মলেস্ট অফ √8 প্লাস √5, √7 প্লাস √6, তারপরের সংখ্যাটা দেখো √10, √13 অ্যান্ড √11 প্লাস √2 ইজ কত। এই যে সংখ্যাগুলো মেনশন করা আছে এর মধ্যে ছোট সংখ্যা কোনটা বের করতে বলেছে। দেখো এরকম অঙ্ক তো আকশাই পরীক্ষা আসে, এবং এলে কি হয় না, ঘাম বেরিয়ে যায় শীতকালে, যে কিভাবে এই অঙ্ক সলভ করব, কত সময়ে, কম সময়ের মধ্যে সলভ করব। আমি প্রথমেই বলেছি কি পেন আর পেপার দরকার নেই। ফার্স্টেই দেখো যে এই সংখ্যাগুলোর যোগফল, তুমি রুট ভুলে যাও, তাহলে 8 5 13, 7 6 13, 10 3 13, 11 2 13, একটা লজিকে এলে যে প্রত্যেকটা যোগফল কিন্তু সেম হচ্ছে, এর মধ্যে খুঁজতে হবে আমাকে ছোট্ট সংখ্যা কোনটা। এবার বলি শোনো, ফার্স্টে যখন যোগফল সেম হয়ে গেল তাহলে রুলস কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হয়ে গেল। এবারে আমাকে খুঁজতে হবে যে গ্যাপ, দেখো এই দুটোর মধ্যে গ্যাপ কত 3, এই দুটোর মধ্যে গ্যাপ কত 1, এই দুটোর মধ্যে গ্যাপ কত 7, এই দুটোর মধ্যে গ্যাপ কত 9। প্রথমে খুঁজলাম যে সবার যোগফল সেম হচ্ছে কিনা, যদি হয় দেন অ্যাপ্লাই ইওর রুল নাম্বার 2। রুল নাম্বার 2 তে কি হচ্ছে, যার গ্যাপ বেশি হবে সে তত ছোট সংখ্যা হয়ে যাবে। দেখো এর মধ্যে গ্যাপ সবচেয়ে বেশি, 9 এর গ্যাপ, সেই কারণে এটা কিন্তু সবচেয়ে ছোট সংখ্যা। এবং যার গ্যাপ সবচেয়ে কম হবে, দেখো 7 আর 6 এর গ্যাপ সবচেয়ে কম, তাহলে এটা কিন্তু সবচেয়ে বড় সংখ্যা হয়ে যাবে। এটা হবে, এটা যেহেতু গ্যাপ 1, এটা হবে বড় সংখ্যা, আর ছোট সংখ্যা হবে এইটা, কোনটা 11 প্লাস √2, এটা হবে অ্যান্সার। আমাকে এখানে অ্যান্সার চেয়েছে স্মলেস্ট নাম্বার, যার জন্য অ্যান্সার হবে এটা। কেন হবে বুঝতে পেরেছো? ক্লিয়ার? এরকম টাইপের অঙ্ক দিলে তোমরা আরামসে পরীক্ষায় করে আসতে পারবে, পেন পেপার ছাড়া, বারবার বলছি। পরেরটা দেখো, রুলসটা একটু আমরা পরে দেখবো, এই রুলসটা ভুলে যাও, আগে অঙ্কটা দেখো। 10 to the power x to the power 4, 10 into x to the power 4 plus 5 into y to the power 4 plus 7 into z to the power 4 divided by 13 x square y square plus 6 y square z square plus 3 x square z square is equal to কত। নাও তুমি করো এই অঙ্ক করবে, তুমি সময় নেবে 4 মিনিট 5 মিনিট 6 মিনিট, তুমি করতে পারবে, এটুকু শিওর। কিন্তু যদি এই রুলসটা তুমি জেনে চাও না একবার, তাহলে ওই পেন পেপার, a square plus b square plus c square is equal to ab into b plus bc plus ca। যদি a square plus b square plus c square সমান এটা হয়, দেন মনে রাখবে a is equal to b is equal to c।
তাহলে এইটা সমান যদি এটা হয় দেন এটা সমান এটা, তাহলে এখানে অ্যাপ্লিকেবল করে দাও। অ্যান্সারটা কি হবে ভুলে যাও, এক্স ওয়াই জেড, এক্স এক্স ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু জেড, এই অঙ্কে জাস্ট পুট করে দাও। তাহলে কি হবে 10 প্লাস 5 প্লাস 7 ডিভাইডেড বাই কি হয়ে যাবে 13 প্লাস 6 প্লাস 3। তাহলে উপরে কত হচ্ছে 7 5 12 আর 10 22, আর নিচে কত হচ্ছে 13 6 19 3 22। অ্যান্সার কি হয়ে যাবে 1। চলো ফটাফট অ্যান্সার করো। তোমাকেও করতে হবে, এরকম ভাবে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া হবে না। আর বলবো দেখো এই শর্টকাট মেথড দিয়ে তুমি বেশি দূর এগোতে পারবে না। তোমাকে যদি অঙ্ক শিখতে হয় তাহলে কিংসুক সরকার স্যারের ক্লাস তোমাকে দেখতে হবে, যিনি আমাদের এই সিএসডিজি চ্যানেলে ধরে ধরে অঙ্কের ফাউন্ডেশন তৈরি করছেন। তোমাকে সেই ফাউন্ডেশন ক্লাস ফলো করতে হবে, আদারওয়াইজ তুমি এই শর্টকাট মেথড দিয়ে বেশি দূর এগোতে পারবে না। তোমার যদি নিজের মধ্যে কনফিডেন্স বাড়াতে হয়, নিজের ম্যাথের লেভেলকে টপ জায়গায় নিয়ে যেতে হয়, তাহলে তোমাকে কিন্তু কিংসুক সরকারের স্যারের ক্লাস ফলো করতে হবে। সিএসডি চ্যানেলে ঢুকবে, প্লে লিস্টে যাবে, ম্যাথ সার্চ করবে, ম্যাথ প্লে লিস্টের মধ্যে ওনার ক্লাসগুলো পর পর করানো আছে, তোমরা সেগুলো কিন্তু অবশ্যই দেখো। আদারওয়াইজ কিন্তু ম্যাথ শিখবে না, তুমি সেই কানার মতো হয়ে থাকবে, অন্ধের মতো হয়ে থাকবে, শুধু শর্টকাট শর্টকাট খুঁজে বেড়াবে। বারবার বলবো ফাউন্ডেশন বিল্ড করতে হলে তোমাকে কিংসুক সরকারের ক্লাস দেখতেই হবে। তো চলো পরেরগুলো দেখা যায়। তো এই অঙ্কটা যাওয়ার আগে, ফার্স্ট অঙ্কটা যাওয়ার আগে আমি একটা কথা বলি, তোমরা যারা অঙ্ক নিয়ে ভাবনা চিন্তা করছো সিরিয়াসলি, তারা কিন্তু আগে স্কোয়ার রুট এবং কিউব রুট 1 থেকে 10 বা 1 থেকে 20 এরম প্রত্যেকটা সংখ্যার স্কোয়ার রুট এবং কিউব রুট কিন্তু মুখস্থ করে নাও, নইলে কিন্তু তুমি তাড়াহুড়ো অঙ্ক করতে পারবে না। তুমি গুণ করবে দিনের পর দিন, এটা তো সম্ভব না। সুতরাং তোমাকে স্কোয়ার রুট এবং কিউব রুট কিন্তু মুখস্থ করতে হবে। দেখো অঙ্কটা কি বলা আছে, ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার অ্যামং 2 to the power 72, তারপরে আছে 5 to the power 36, তারপরে আছে 11 to the power 24, তারপরে বলা আছে 3 to the power 60। করো, আগে আমার ভিডিও পজ করে নিজেরা ট্রাই করো, দেন আমি কিভাবে করাচ্ছি সেটাকে ফলো করো। আগে নিজেরা ট্রাই করে দেখো পারছো কিনা, এবং পারলে কত কম সময়ে পারছো সেটা আগে নিজেরা দেখো, তারপরে আমার ক্লাসটা ফলো করো। অ্যান্সার বলা যে 2 to the power 72 বড় না, তারপরে বলা যে 5 to the power 36 বড় না, 11 to the power 24 বড় না, 3 to the power 60 বড়। এইরকম টাইপের অঙ্ক যখন পরীক্ষায় পাবে না, তখন তো হয়ে গেল। কি করতে হবে অ্যাকচুয়ালি দেখো তো, এই যে পাওয়ারগুলো দেওয়া আছে, পাওয়ারগুলো দেখো সবই কোনো না কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে। প্রত্যেকটা সংখ্যা দেখো 12 দিয়ে যদি আমি ডিভাইড করি, প্রত্যেকটা সংখ্যা উপরে 12 দিয়ে কিন্তু ভাগ যায়। তাহলে 12 দিয়ে ভাগ করলে কি হবে দেখো, 2 to the power, আমি এখানে 12 দিয়ে ভাগ করলে 6 পাচ্ছি। তারপরের সংখ্যাটা কি পাচ্ছি 5 to the power 3 পাচ্ছি। তারপরের সংখ্যাটা কি পাচ্ছি 11 to the power 2 পাচ্ছি, এবং 3 to the power 5 পাচ্ছি। কত ছোট হয়ে গেল না আমাদের কাছে সংখ্যাটা, ডিজিটটা। এবার দেখো কত ইজি হয়ে গেল জিনিসটা। 2 to the power 6 মানে 2 to the power 6 মানে আমরা জানি 64। তারপরে দেখো 5 to the power 3 মানে 125, 11 to the power 11 স্কয়ার মানে কত হচ্ছে 121, এবং 3 to the power 5 মানে 243। তোমাকে এগুলো মুখস্থ করতে হবে। 3 to the power 5 কম মানে সমান কত, তুমি এখন 5টা 3 গুণ করতে যাবে, হবে না। তোমাকে ডাইরেক্ট করতে হবে 3 to the power 5 মানে 243, সেটা মুখস্থ রাখতে হবে। এবারে দেখো এই সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাটা বড় বেরিয়েছে সেই কিন্তু বড় হবে আলটিমেটলি। তাহলে এর মধ্যে দেখো 64, 125, 121 এবং 243 এর মধ্যে সবচেয়ে বড় কে, তাহলে 243টা বড়। তাহলে 243টা আমরা কার জন্য পেয়েছি, এই সংখ্যাটার জন্য পেয়েছি। ডি এর অপশন যেটা 3 to the power 60 আছে, তাহলে এটাই হচ্ছে সবগুলোর মধ্যে বড় সংখ্যা। এরকম টাইপের অঙ্ক এলে আশা করি তোমরা এই আমি যা রুলস দেখাচ্ছি এটা পুট করে ইজিলি সলভ করতে পারবে তো, পেন পেপার ছাড়া। চলো পরেরটা দেখো, ইফ x plus 1 by x is equals to যদি 9 হয় দেন ফাইন্ড x to the power 4 plus 1 divided by x to the power 4। এই অঙ্কটা করার জন্য একটা রুলস আছে, সেই রুলসটা কি মুখস্থ করে নাও। রুলসটা হচ্ছে x plus 1 by x যদি আমরা k ধরি, দেন x to the power plus 1 by x to the power, এটা সমান হবে k square minus 2। তাহলে x plus 1 by x যদি সমান k হয়, তাহলে x square plus 1 by s square is equals to কি হয়ে যাবে k square minus 2। এইবারে এই রুলসটা এখানে অ্যাপ্লাই করে দাও, তাহলে এখানে কি হয়ে যাবে x to the power
স্কোয়ার প্লাস 1/x টু দি পাওয়ার স্কোয়ার সমান কি হয়ে যাবে মাইনাস এখানে 2 তাহলে এটা হয়ে যাবে 79 s স্কোয়ার প্লাস 1/s স্কোয়ার ইকুয়াল টু কি হয়ে যাবে 9 স্কোয়ার মাইনাস 2 9 স্কোয়ার মানে 81 মাইনাস 2 মানে হচ্ছে 79। এবারে আমার বলা আছে তো অ্যাকচুয়ালি x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 আমরা পেয়েছি কত s স্কোয়ার প্লাস 1/s স্কোয়ার, তাহলে এর আরেকবার স্কোয়ার করতে হবে তবেই আমরা সঠিক অ্যান্সার পাবো। তাহলে কি হয়ে যাবে এখানে দেখো 79 স্কোয়ার মাইনাস 2, এটাই হবে আমাদের সঠিক অ্যান্সার। এখন বলো তুমি 79 স্কোয়ার মানে 79 সঙ্গে 79 গুণ করবে, তোমার তো সময় চলে যাবে। অ্যান্সার গুলো দেখো কেমন টাইপের দেওয়া আছে। ফার্স্টেই দেখো আমরা যদি 9 এর স্কোয়ার করি, 9 এর স্কোয়ার করলে কি পাবো, 9 এর স্কোয়ার করা মানে আমরা 81 পাবো। এবারে 81 থেকে 2 বাদ দিলে, 81 থেকে আমরা যদি 2 বাদ দিই তাহলে আমাদের তো অলওয়েজ এটা একটা 9 আসবেই শেষে। 81 থেকে আমি যদি 2টা বাদ দিই তাহলে আমার এখানে লাস্ট ডিজিটটা তো 9 আসবেই। তাহলে আমরা এটাই ধরে নেবো যে 9 স্কোয়ার মানে 81 মাইনাস 2 মানে 9 আসবেই। দেখো শেষে এই অপশনগুলোর মধ্যে 9 কাতে আছে, এইখানে 9 আছে, সুতরাং এটাই হবে সঠিক অ্যান্সার। তোমাকে অ্যান্সার দেখেই করতে হবে, ভাবনা চিন্তার কোনো জায়গা নেই। তুমি 79 স্কোয়ার গুণ করতে যাবে না পরীক্ষায়, তুমি এখানে সঙ্গে সঙ্গে তোমার ব্রেনটাকে ইউটিলাইজ করবে, এখানে দেখবে যে অ্যান্সারের মধ্যে কোথায় আমরা শেষ ডিজিটটা 9 পাচ্ছি, সেটাই আমার সঠিক অ্যান্সার। বুঝতে পারছো অঙ্ক কেমনভাবে করতে হয় শর্টকাটে? এই কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ 40% অফ 60% ইকুয়াল টু কত? এই কোশ্চেনের অ্যান্সারটা না তারাগুলোর মাথায় ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট কিন্তু ভুল করে আছে। কিচ্ছু না ভাবনা চিন্তা করেই 40% 60% বলা আছে, তার মানে 24 অ্যান্সার হবে, তুমি গেলে। জিনিসটা দেখো 40% অফ 60% বলা আছে, তার মানে 40 ডিভাইডেড বাই 100 এবং 60% বলা আছে, তাহলে 60 ডিভাইডেড বাই 100, এইটা অ্যাকচুয়ালি অ্যান্সার হবে। তাহলে দেখো তুমি কাটাকাটি করো, এটার সঙ্গে এটা কাটলে এই দুটো কেটে গেল, উপরে তাহলে কি হলো 24, নিচে কত এলো 100। এবারে বলো তো অ্যান্সারটা কি হবে? 24 ডিভাইডেড বাই 100 মানে 0.24 অ্যান্সার হবে। কখনো না করে তাড়াহুড়োর মাথায় 24 করে দিয়ে চলে আসবে না। দেখো সবগুলো অপশন ক্লোজ, 24, 0.24, 2.4 এবং ডি হচ্ছে 0.024, কনফিউশন করে দেয় না। সুতরাং তোমাকে করতে হবে একটুখানি ভাবনা চিন্তা করতে হবে, ভাবনা চিন্তা করলেই সঠিক অ্যান্সার পেয়ে যাবে। তাড়াহুড়ো করবে না, ম্যাথ করার সময় কোনো তাড়াহুড়ো করবে না। এরপরেরটা দেখো, 3 নাম্বার আর ইন দ্য রেশিও 3:5:7 and their LCM বলা আছে 840, their HCF বের করতে বলে দিয়েছে। তিনটে সংখ্যার রেশিও বলা আছে 3:5:7 এবং তাদের LCM বলা আছে 840। আমাকে কি বের করতে হবে? HCF। রুলস, সোজা রুলস খাটাবে। HCFটাকে আমরা H ধরে নিলাম, তাহলে দেখো 3 × 5 × 7 H ইকুয়াল টু কত? 840। কি হচ্ছে তাহলে দেখো 3 5 15, 7 15 105, H সমান 840। তাহলে H সমান কত হয়ে যাবে? 840 ডিভাইডেড বাই 105। এটা কাটাকাটি করো, 5 দিয়ে কাটলে এটা 1, এটা দিয়ে এটা কাটো 8, 8 দিয়ে 21 কে 8 দিয়ে গুণ করো, 8 একে 8, 8 গুণ 16, 168। অ্যান্সার কি হয়ে যাবে? তাহলে প্লেন এরকম দেয়া থাকলে কি করবে? তিনটেকে গুণ করে দেবে সমান, যেটা বলা আছে এই এলসিএম কত বলা আছে সেটা বের করলে, এখান থেকে এইচ পুট করে এইচটা বের করলেই সেটা হবে অ্যান্সার। তো চলো আজকে এইটুকু থাক, শর্টকাট রুলস, ম্যাজিক ম্যাথ উইদাউট পেন অ্যান্ড পেপার। ক্লাস কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। আর বারবার বলছি কিংসুক সরকারের ক্লাস কিন্তু তোমরা ম্যাথের একদম ফাউন্ডেশন ক্লাস, তোমাদেরকে কিন্তু একদম সিকিউর একটা অঙ্কের জায়গা তৈরি করার জন্য ওনার ক্লাস তোমাকে দেখতেই হয়, আদারওয়াইজ নো ওয়ে। তো চলো আজকের মতো এইটুকু, টাটা।